আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 12ই জুন শুক্রবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, বর্ষার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। নতুন সপ্তাহে আসতে চলেছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয়, চলতে পারে আগামী 20 জুন পর্যন্ত। টানা ভারী বৃষ্টির ফলে সিলেটে দেখা যেতে পারে আকস্মিক বন্যা। এছাড়া আজ রাতের মধ্যে একাধিক জেলাতে দেখা মিলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 11ই জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 12ই জুন শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে মৌসুমী বায়ু বর্ষাকাল বা বৃষ্টি কিন্তু প্রবেশ করে ফেলেছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে আগামী 72 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি মেহেরপুর, শাইলকুপা, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর চন্দ্রনগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর রাত 1টা থেকে ভোর রাত 6টা অর্থাৎ 12ই জুন শুক্রবার সকালের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর হচ্ছে বগুড়া, গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 12ই জুন শুক্রবার সকাল 6টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 12ই জুন শুক্রবার সকাল 6টার মধ্যে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম 12ই জুন শুক্রবার সকালের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন সকালের মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 13 জুন শুক্রবার চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ এই দিন আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই দিন সারা দেশে কিন্তু সক্রিয় থাকতে পারে মৌসুমী বৃষ্টি বলয়, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম যে মৌসুমী বৃষ্টি বলয়ের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। সেই মৌসুমী বৃষ্টি বলয় আগামী 13 জুন শনিবার কিন্তু আসতে চলেছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে টানা ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এরকম পরিস্থিতি আগামী 20 জুন পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 20 জুন চট্টগ্রাম বিভাগে সক্রিয় থাকতে পারে প্রবল মৌসুমী বৃষ্টি বলয়, যার ফলে পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে আগামী 20 জুন শনিবার। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর হচ্ছে বগুড়া, গাইবান্ধা, সিংড়া, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ধাপে রয়েছে গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে
থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এর আশেপাশ জেলাগুলোতেও প্রায় 42 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী ধাপে রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সায়রকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেটের যে হাওড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেতে পারে, এর ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্নের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি মডেলে পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের অনেক স্থানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে এবং আগামীকাল থেকে সারা দেশে কিন্তু বৃষ্টির প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। 13 তারিখেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এই সময় সারা দেশে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে, দেশের কোথাও তাপপ্রবাহ সক্রিয় থাকার সম্ভাবনা খুবই কম। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক হতে শুরু করেছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত উঠিয়ে ফেলা হয়েছে। তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্রে নিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে কিন্তু এই মুহূর্তে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তাছাড়া দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তাছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, সায়রকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে আজ বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, বাতাসের যে আর্দ্রতা রয়েছে সেটা কিন্তু কোনো একটা কম রয়েছে এবং ঢেউর যে গতি রয়েছে প্রায় 1 থেকে 2 ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হচ্ছে, তবে অতি জলোচ্ছ্বাসের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং আগামী 5 দিনও বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।